নজর রাখবো পরবর্তী সংবাদে। কাশ্মীরে প্রবেশ করছে মারণাস্ত্র। তবে একটি বিষয় খেয়াল করতে হয় যে কিভাবে এই পাক জঙ্গিদের হাতে মার্কিন অস্ত্র পৌঁছাচ্ছে। তাতে করে কি বলা যায় যে আগামী দিনে কাশ্মীরকে নতুন করে এবার অশান্তি বা অশান্তকর পরিস্থিতি তৈরি করতে এবার ছক কষছে তালিবানরা? রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে জম্মু কাশ্মীর জুড়ে গোয়েন্দা তৎপরতাও কিন্তু তুঙ্গে রয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো শতাব্দী, ভারত কাশ্মীর ইস্যু বা ভারতের যে কাশ্মীর যে সংক্রান্ত বিষয়, সেটা কিন্তু আজ নতুন করে নয়, এবং এটা কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে। একের পর এক কিন্তু বিভিন্ন ঘটনা হচ্ছে, এবং সেখানে এবার কিন্তু আরো একটা নতুন আশঙ্কা তৈরি হলো। সেখানে কি যে কাশ্মীরে সংখ্যা বাড়ছে M4 রাইফেল, সেই হাতে তালিবানদের হাতে সেই রাইফেল কিন্তু এবার ঘোরাফেরা করছে কাশ্মীরে। তবে প্রশ্ন, কিভাবে ওই রাইফেল বা ওই সমস্ত আগ্নেয়াস্ত্র সেভাবে কাশ্মীরে পৌঁছেছে বা পৌঁছাচ্ছে, তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। আফগানিস্তানকে তালিবানের হাতে তুলে দিয়েছিল আমেরিকা, মার্কিন সেনারা, একই সাথে সেখানে ফেলে এসেছিল অনেক মারণাস্ত্র। সেই অস্ত্র এখন ব্যবহৃত হচ্ছে ভারতের জম্মু এবং কাশ্মীরে। উপত্যকার জঙ্গিদের হাতে উঠেছে এই সমস্ত মার্কিন যে অত্যাধুনিক রাইফেল M4। গত কয়েক মাস ধরে জম্মু কাশ্মীরের সেনা অভিযানে মৃত্যু হওয়া জঙ্গিদের কাছ থেকে ওই সমস্ত রাইফেল কিন্তু উদ্ধার হয়েছে, এবং তাতেই কিন্তু প্রশ্নচিহ্ন বা তাতেই কিন্তু গোয়েন্দাদের মুখে বা গোয়েন্দাদের তরফ থেকে এই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে, কিভাবে ওই সমস্ত মারণ অস্ত্রগুলো তাদের হাতে এলো বা কারা পৌঁছাচ্ছে, বা এর করিডোরে বা ব্যাকগ্রাউন্ডে কে রয়েছে বা কে কে যুক্ত আছে, এবং কিভাবে ওই সমস্ত অস্ত্রগুলো ভারতে প্রবেশ করছে। এবং ভারত পাকিস্তান সীমান্ত এবং জম্মু কাশ্মীর যে বেল্ট রয়েছে, উত্তরের যে সীমানা রয়েছে, সেই সমস্ত এলাকাতে ওই যে অশান্তির আগুন কিছুদিন পরে পরে সেনাবাহিনীদের উপর আক্রমণ বা সেনাবাহিনীদের সাথে আততায়ীদের যে আক্রমণ, সেখানে কিন্তু এই প্রশ্ন চিহ্ন। ফলে এটা দিয়ে বোঝা যায় যে IS এবং আফগানিস্তানের চোরাপথে ওই সমস্ত অস্ত্রগুলো জঙ্গিদের হাতে আসছে, এবং সীমান্ত পেরিয়ে ওইগুলো ভারতে প্রবেশ করছে। এবং শুধু জম্মু কাশ্মীর নয়, আগামী দিনে চিন্তার ভাঁজ রয়েছে যে আগামী দিনে ওই সমস্ত অস্ত্রগুলো জম্মু কাশ্মীর ছাড়িয়ে একদম ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে তা প্রবেশ করতে পারে, এবং অশান্তির দানা বাঁধতে পারে বা অশান্তির বা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কারণ ওই সমস্ত মারণ অস্ত্রগুলো কিভাবে জঙ্গিদের হাতে, কারণ তাদের বীজ বা তাদের আনাগোনা প্রতিনিয়ত কিন্তু একের পর এক ভারতের বিভিন্ন জায়গায় বাড়বে, এবং সেই ক্ষেত্রে অশান্তির পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। এবং সেই ক্ষেত্রে আরো একটা প্রশ্ন, যে আততায়ীরা যখন মারা যাচ্ছে বা সেনাবাহিনীর গুলিতে তারা নিহত হচ্ছে, তখন তাদের কাছ থেকে বা তাদের দেহ থেকে যখন উদ্ধার হয়, তখন যে সমস্ত গ্রেনাইট অন্যান্য আগ্নেয়াস্ত্র তার পাশাপাশি কিন্তু খোঁজ পাওয়া যায়। এবং এখানে একটা প্রশ্ন ছিল, তাহলে গোয়েন্দারা কেন বলতে পারছে না, বা গোয়েন্দাদের মধ্যে কি কোনো একটা ফারাক রয়েছে, না ব্যর্থতা রয়েছে, না ঘাটতি রয়েছে? এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো একের পর এক ভারতীয় জঙ্গিদের হাতে বা পাকিস্তানি জঙ্গিদের হাতে প্রবেশ করছে, এবং পাকিস্তানি জঙ্গিরা ভারতে প্রবেশ করছে। এবং তার পাশাপাশি ওই সমস্ত অস্ত্রগুলো, অত্যাধুনিক যে এই সমস্ত অস্ত্র, এই সমস্ত অস্ত্রগুলো যখন অস্ত্রগুলো আসছে, তো সেইগুলো যে একটা আগামী দিনে চিন্তার ভাত বা আগামী দিনে অশান্তি পাকানোর জোর করছে কাশ্মীর সহ গোটা ভারতবর্ষে, তা কিন্তু তার একটা ইঙ্গিত বহন করে। এটা কিন্তু পরিষ্কার, এবং এতে কিন্তু আরো যে গোয়েন্দা দপ্তরকে আরো বেশি বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে ভারতকে। এবং সেই ক্ষেত্রে যদি নিরাপত্তা রক্ষীদের যে চিরুনি তল্লাশি বা কড়া মনোভাব যদি দেখায় এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে বা জম্মু কাশ্মীর সহ পার্বত্য অঞ্চলগুলিতে, তাহলে কিন্তু অশান্তির আগুন বাড়বে না। আর তা না হলে কিন্তু যে কোনো সময় বড়সড় নাশকতার ঝড় বা বড়সড় নাশকতামূলক ঘটনা ভারতবর্ষে ঘটতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আঙুল উঠবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে। শতাব্দী। ধন্যবাদ বিপ্লব দা। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ। এবং একেই তো গুলির লড়াইয়ে উত্তপ্ত ভূস্বর্গ, এবং সেই জায়গা থেকে মঙ্গলবারও একই চিত্র দেখা গিয়েছিল কাশ্মীরে, উত্তর কাশ্মীরের বান্দিপোরায়। সেখানেও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে সেখানে জঙ্গি সংঘর্ষ এক প্রকার পরিলক্ষিত হয়েছে মঙ্গলবার। এবং আজ সকালে যে তথ্য, কার্যত পাক জঙ্গিদের হাতে আসছে মারণাস্ত্র, রীতিমতো চিন্তায় রয়েছে গোয়েন্দা দপ্তর। তবে গোয়েন্দা দপ্তরের সতর্কতায় হয়তো বা এই মুহূর্তে কিছুটা হলেও শান্ত রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।